টেমাগরম নামটি কিভাবে এসেছিল এটা যদি একটু বলতেন। তো নাটকটা খুব বাইরে লইছে, আমার নসিব ও নাটক খুলিয়া দিছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান জিবি আড্ডা। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাল মাসুদ। দর্শক, আজ আমার সাথে অতিথি হিসাবে এমন দুইজন ব্যক্তি উপস্থিত আছেন যারা ভারতের আসাম রাজ্যে এবং সিলেটের মানুষের কাছে খুবই জনপ্রিয়। আমার ডান পাশে আছেন আসামের করিমগঞ্জ থেকে আব্দুল হক, আমার বাম পাশে আছেন রমজান আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম, খুবই ভালো। আব্দুল হক ভাইয়ের কাছে আমার প্রথমে একটি প্রশ্ন। আসাম এবং করিমগঞ্জ থেকে শুরু করে সিলেটি নাটকের জনপ্রিয়তার এই দীর্ঘ সময়ে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল আপনার? বড় বেতলা প্রশ্ন করছেন আমারে। আমাদের এখানে একটা চ্যানেল আসলো, আপনারা প্রচুর মানুষের দেখবা, আপনারা সিলেট এবং বিভিন্ন জায়গার মানুষে যে একটা চ্যানেল আছে, বহুত বড় চ্যানেল। আমি ও চ্যানেলও আমার গ্রামের ছেলেরা ও চ্যানেল আমি 4 বছর কাজ করছি। ওই সময় যে সময় তারা বার করে দিলেছে, ফরত দিন থেকে সময়টা আমার খুব খারাপ সময় ছিল। রমজান ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আব্দুল হক দাদার সাথে তো আপনি কাজ করছেন, ওনার সাথে তো ওনার সাথে কাজ করার ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনার ভালো লাগে, এটা যদি একটু বলতেন। ঠিক আছে, অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন আপনি। আমি বিজনেস লাইনে ছিলাম, কিন্তু আমার এক বন্ধু আমাকে একদিন বলল, আব্দুল দা তাকে ফোন করেছেন যে আমার একজন ইয়ং ছেলের প্রয়োজন। তখন সে আমাকে বলছে যে তুমি ওই ধরনের কাজে যদি আব্দুল দাকে একটু সাহায্য করতে তো ভালো হতো। আমি বললাম ঠিকই আছে। আব্দুল দার লগে মিলছি, যখন আইছি মানে তার লগে মিলার পরে যেন আমার মানে এত ভালো লাগছে, বা আমাকে সব সময় এত আদর, বা যে কোনো ব্যাপারে আমার কাছ থেকে পরামর্শ নেন, যে কোনো ব্যাপারে, যে কোনো। আজকে দেখুন আমি বাংলাদেশ এসেছি, আজকে আপনাদের স্টুডিওতে এসে আমি কথা বলতে পেরেছি। আমার বেজ বা আমার মানে কি বলে এই আব্দুল দাকে অবস্থানটা তৈরি করার পিছনে ওনার এই অবস্থাটা তৈরি করার পিছনে আব্দুল দার অবদান। উনাকে আমি মরার আগ পর্যন্ত বা উনাকে বলতে পারবো না। উনি যেসব মানে আমাকে যেসব ফ্যাসিলিটি দিয়েছেন, আরো তো বহুত আছেন আমাদের নাটকে অনেকরা কাজ করছে, কিন্তু সবকে তো সবকিছু দেওয়া হয় না। কিন্তু উনার যে আমার যে দিকে উনার যে একটা সক্ষণার অত্যন্ত অমায়িক, বা আমার সঙ্গে যে ব্যবহার বা যেসব উঠা বসা, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। বুঝতে পারলাম। আমি আব্দুল হক দাদার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইবো। টেমাগরম নামটি কিভাবে এসেছিল, এটা যদি একটু বলতেন। টেমাগরম, এটা একটা কাহিনী আছে। দেখো, আমি কিছু জিনিস হওয়ার যাওয়ার কিছু পিছন দিকে দেখতে লাগে। আমি যে সময় অন্য একটা চ্যানেলে কাজ করতাম, যে সময় আমরা পুরা বরাকণ্ঠ টিম, আজকে দেখো প্রথম যে গিয়া বরাকণ্ঠ আমি বাড়ি আইতাম পারি, কিন্তু আমি ও ব্যানার চল থাকি আমি একটা মাগরম হয়েছি বরাকণ্ঠ। কিন্তু আমার বরাকণ্ঠ আমার স্টাফল লাগি বা জেসার লাগে একটা দুশ্মনী হইতে পারে, বরাকণ্ঠ যেটা এটা আমি কোনোদিন হইতাম না, কিন্তু লাগে আমি ও ব্যানারে আমার একটা মাগরম বানাই দিছি। গতিকে প্রথমে আমার এটারে যতজন বাঁচিয়ে থাকবো, আমি এই ব্যানার দিয়ে আমি সবসময় মনে রাখবো। আমরা সব বাংলাদেশ আইছি, আমরা গেছি সুনামগঞ্জ, গেছি জগন্নাথপুর, কলহলিক বস্তু জায়গা জাহাঙ্গীর বাই লন্ডন তখন আমরা ঘুরে এবার লাগে আনছে। আর আমরা খালি আমার সারা 7-8 জন আসলাম ডাইরেক্টার সহ, সারাই খালি আমার একটু পাতিও না, মানুষ একটু গরম সারা আমার একটু বই বই থাকতো আর আমার গুছা হতো। ও ডাইরেক্টারে বসলে এবার ইন্ডিয়াত গেলে এক নাটক বানাই টেমা গরম, ইন্ডিয়াত গিয়া টেমা গরম নাটকটা বানাইছি আর ও নাটকটা খুব বাইরে লইছে, আমার নসিব ও নাটক খুলিয়া দিছে। আজকে এই নাটকের পর থেকেই কিন্তু আপনার এই টাইটেলটা লাগছে লাগছে টেমাগরম নামে। আজকে এই জায়গাটা আইছে ওর কারণে। দর্শকরা যখন আপনাকে এই টেমাগরম নামে ডাকে তখন আপনার কেমন অনুভূতি হয়? আমি তো কোনো সময় প্রোগ্রামও যাইতো, বিভিন্ন প্রোগ্রামে যাইতে লাগে, প্রচুর মানুষ একলগে টেমাগরম হয়ে ওঠে। যে সময় বেশ করে মানুষ করে তোমার মনটা বড় হয়ে যায়, বুঝছেন? মাঝে ভাবতে পারে আমি গুছা পারি, টুটেলি না, এটা তো আমার ব্র্যান্ড, আমি তো টেমাগরম নাই। আমার খুব ভালো লাগে যে টেমাগরম হওয়া বাদে আমি বুঝতাম পারি যে মানুষটা আমার চিনে, আমার চ্যানেল চিনে।
ও টেমাগরম নাম, ওখান থেকে টেমাগরম নামটা লাগিয়েছে। ভিডিওটা বাইরে লইছে। টেমা গরম বলতে মূলত মাথা গরমকে বোঝানো হয়েছে এখানে। আমাদের সিলেটি ভাষায় আমরা বলি যে আমার মাথা গরম করবেন না বা মাথা গরম করিও না। আমি আবারও রমজান ভাইয়ের কাছে চলে যাই। রমজান ভাই, বাংলাদেশে আসার পর আপনারা কি কোনো নাটকের শুটিং করেছেন কিনা? দর্শকরা কি কোনো নতুন নাটক পাবে আপনাদের এই বাংলাদেশে আসার পর? বাংলাদেশে আসার পর আমরা নাটক করেছি, একটু ছোটখাটো 2-3টা নাটক করেছি, কিন্তু একটা নাটক আমরা ছেড়ে দিয়েছি, আর 2টা নাটক এখনো আমাদের কাজ চলছে। কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা ছাড়বো। আমি আবারও চলে যাই আমাদের সবার প্রিয় আব্দুল হক দাদার কাছে। তো দাদা, আপনাকে একটি জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যে টিম আছেন, টেমা গরমের যে টিম আছেন, আপনারা তো সম্প্রতি সময়ে একটা নাটক তৈরি করেছিলেন, ককরোচ পার্টি। এই নাটক সম্পর্কে যদি একটু বলতেন, এই নাটকটা কিভাবে আপনার মাথায় আসলো? আসাইলে মারটা হয়ে শুনো, ককরুজ ককরুজ একটা আমরা ওখানে খেতে একটা ককরুজ ককরুজের শব্দ বাড়িয়েছি ফেসবুকও, যে ককরুজ জমতা বাড়ি টিকিটে একটা বাড়ি দিস। আমি আমার টিমরে কইলাম আসলে একটা ককরুজ জমতা বাড়ির নাটক বানাই। ও দেখলাম ওকে ফেসবুকের দিকে খিতা খাইনি। ও দেখলাম এই যে ককরুজ জমতা বাড়িটি কই একটা ইনস্টাগ্রাম না খিতে একটা খুব বাইরে লোক। আমার ছেলে কইল যে তুমি একটা অগুতে একটা ভিডিও বানাও। ও কইলাম একটা বানাই দিয়েছে, ভিডিও ছিল। ও ককরুজ জমাটা বাড়িতে একটা ভিডিও বানাইছি, বড় রেসপন্স করছে মানুষে। শিখতে আমার কিছু নাই। তো আপনারা যে নাটক করেন, এই নাটকে দর্শক প্রিয়তা তো পান অনেক। এই দর্শক প্রিয়তা পেয়ে আপনাদের টিম মেম্বাররা কেমন উৎসাহিত হয়? টিম মেম্বাররা সবসময় উৎসাহিত। আমরা টিমও যারা আছেন, এই নিয়ে লাগি আমার টেমাগরম টিমর প্রেসিডেন্ট আমার রমজান ভাই। আজকে আমার এই আজকে যে টিম দিয়ে অত আগুয়াইছি, এর ফিচার বহুত অবদান আছে আমার ভাইয়ের। তাই নিয়ে সবল মানুষ চিনি। বা আজকে পর্যন্ত আমি অতদিন দিয়ে নাটক বানিয়ে যায়, আজকে আমার 2.5 লাখ প্লাস ফলোয়ার্স, 2,63,000 মতো। বেশিরভাগ মতো আমার রমজান ভাইয়ের আছে। তে আমরা সারা খুব খুশি হই একটা ভিডিও চলার বাদে বা নাটক কিলা বানাইতাম, বা মানুষের একটা মনোরঞ্জন দিলাম আর কিলা মনোরঞ্জন আমরা সারা বই একটা ফাইসলা করি হই। এবং আমি তো ডাইরেক্টর হিসাবে আমার তারা হয়ে দিলেন, দাদা আপনি জেলা বানাইবা বানাও, আমরা এটা হই না কিতা লাগি আপনি বুঝবা কিলা বানাইতা। এটা আমরা খুব ভালো লাগে একটা নাটক বাইরে দেওয়ার বাজে। আর মাঝে যদি কোনো চলে না বাইরে লয় না কেউ পাতাত বাড়ি করে বুঝছি আমরা আপনারা পালাপারি দেখবো টেমাগরম পেয়েছে খুব একটু দিয়ে দিবা। এখন নাটক খুব কষ্টই বানাইলে চলে না, আমরা মনে একটু দুর্বলতা আই যায়, কিন্তু এটা কিছু আমি তার হইতে কিছু না, এটা তো আইবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর আজকে আমরা এই অনুষ্ঠানে লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। লাস্টে যদি প্রথমে আব্দুল হক দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম দর্শক এবং আমার ভিউয়ার্স বা আমার যত মানুষে আমার চিনো। আজকে বর্তমানে আমি আছি এখন গোলাপগঞ্জ, বর্তমানে আমি আছি জিপি টেলিভিশনে। আমার বাইনটার আমার এখানে আনছইন, আমি বর্তমানে আছি তান্তানোর স্টুডিওর মাঝে আছি। আর গোলাপ প্রথমে সিলেটবাসীরে যে আমরা এখানে আইছি যে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আজকে যে গোলাপগঞ্জ আইছি আমার বাইনটারে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার যে আমার যে আমি আমার মতো মানুষ যখন বয়াইছেন মাত্রাম ভারিয়া, সবার অনেক ধন্যবাদ। আপনারা যে জিপি টেলিভিশন একটা চ্যানেল, আপনারা খুব ফলো করবা এবং আমারও বিভিন্ন ধরনের ফলোস আছে ইন্ডিয়াত, আপনারাও এটারে ফলো করবা। কিতা লাগে বিভিন্ন ধরনের ভালো ভালো নিউজ এখান থেকে পাইবা। আর খাস করে আমার একটা পেজ আছে টেমাগরম ইউটিউব চ্যানেল একটা আছে, সাপোর্ট করবা আমারে। টেমাগরম ইউটিউব চ্যানেল, ইউটিউবে টেমাগরম মারলেও আই যাব। ফেসবুক পেজ আছে, তোমরা সব করে সাপোর্ট করবা। আর আমার এখানে আনার কারণে আমি জিপি টেলিভিশনত ভাই আইন যত আছে আমার টেমাগরম টিমের পক্ষ থেকে তারা আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে খুব আরাম পাইছি, খুব ভালো পাইছি। আর আমারও সাপোর্ট করবা। যদি আমরা কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবা। এটা লাগে মানুষ মানুষ ভুল তো মানুষ মাত্র হয়, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টি দেখবা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।